আপনাদের সবাইকে আবারও একবার মোস্ট ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেখানে অপশন মার্কেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমি প্রথমেই বলে নিই, আমি কোনো সেবি রেজিস্টার নই। এখানে কোনো বাধ্যতামূলক নেই যে আমার ভিডিও দেখে আপনাদের কাজ করতেই হবে। আমি একটি নতুন হেজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। জানুয়ারি মাসের আজকে 16 তারিখ, আজকে ভিডিওটি আপলোড হচ্ছে। 30শে জানুয়ারি যেটা মান্থলি এক্সপায়ারি আছে নিফটির, ওই মান্থলি যেটা এক্সপায়ারি, সেই এক্সপায়ারির একটি হেজ আপনাদের আমি দেব। যেই হেজটি আপনারা যদি নেন, তার মাধ্যমে আপনারা কিছু প্রফিট ইনকাম করতে পারবেন, জেনারেট করতে পারবেন। আমি যেই হেজটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সেলিং হেজ। অপশান সেলিংয়ের মাধ্যমে আপনারা কীভাবে হেজটি নেবেন। আর এবার থেকে আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব সপ্তাহে 2টো হোক, মাসের হোক, আমি উইকলি এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারির হেজিং আপনাদের দেব, যেই হেজগুলোর মাধ্যমে আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন। তো আজকে 16ই জানুয়ারি 2025, নিফটি যদি 15 মিনিটের ক্যান্ডেল হয়, নিফটি আজকে এন্ড হয়েছে 23,350। এই দেখুন, 23,300 কল এবং 23,400 কল। এটা একটা সেলিং এবং একটি বাইং হবে। তার মাধ্যমে যেই হেজটি তৈরি হবে, এই হেজটি আপনারা নেবেন। কালকে সকালে যদি মার্কেট এই 23,300 কিংবা 23,400, যদি মার্কেট এই যে প্রাইসটা দেখছেন, এখানে 286 টাকা লো, আর এর লো এখানে ধরুন 230 টাকা, এর নিচে যদি আসে, তখন আপনারা হেজটি নেবেন না। আপনারা চেষ্টা করবেন হেজটি এর মধ্যে নেওয়ার। আপনারা হেজটি এর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, এই জোনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। যদি এটা ব্রেকআউট করে তো আরও ভালো, কিন্তু এর নিচে আসলে হেজটি তখন নেবেন না। আপনারা ওয়েট করবেন তার পরের দিন যে এই জোনে আসুক, আমি বারণ করব। কারণ আমাদের সেলিং হেজ, মার্কেট যদি পড়ে যায়, মানে মার্কেট পড়ে যাওয়া মানে পুটে যাওয়া বলছি না আমি, এখানে মার্কেট পড়ে যাওয়া মানে হচ্ছে অনেক সময় হয় না, মানে মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, প্রিমিয়াম ডিকে হচ্ছে, ওইটাকে বলছি মার্কেট পড়ে যাওয়া। এখানে পুটে যাওয়ার কথা আমি বলছি না। কারণ ধরুন আপনি 23,300 যেই কলটি আছে, 23,300 কলটি আপনি সেল করবেন, আর 23,400 যেই কলটি আছে এটা আপনি বাই করবেন। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যে 23,300 যেই কলটি আছে, এই কলের প্রিমিয়াম যত ডিকে হবে, তাহলে আমাদের প্রফিট জেনারেট হবে। আর বাই চান্স মার্কেট যদি আপনার ফেভারেবল না থাকে, উল্টো দিকে চলে যায়, তাহলে কি হবে? যদি 23,300 এই কলের দাম যদি বেড়ে যায়, তাহলে এদিকে যে 23,400 লেগটি দেওয়া রয়েছে, 23,400 এই লেগটির দামও বেড়ে যাবে, তাই তো? তাহলে তখন আপনাকে এই রিকভারটা দেবে, খুব বেশি লস হবে না। ঠিক তেমনই যদি মার্কেট ডিকে করা শুরু করে, যদি আপনি এরকম জায়গায় কিনতে পারেন কালকে সকালবেলায়, কিংবা ধরুন আপনি কালকে নিলেন না, তার পরের দিন নিলেন, সেটা আপনার ব্যাপার। যদি এখান থেকে টাইম ডিকে হওয়া শুরু করে, তাহলে এখান থেকেও টাইম ডিকে হবে, তাহলে আপনাদের একটা পার্সেন্টেজ আসবে। দেখুন, যখন অপশন হেজিং করবেন তখন কিন্তু খুব বেশি ইনকাম হয় না, ঠিক তেমনই খুব বেশি আপনার লসও হবে না। আপনি যদি একটা প্রিমিয়াম দেন, সেই প্রিমিয়ামের ওপরে আপনার একটা পার্সেন্টেজ ইনকাম হবে। এবং যদি আপনি প্রত্যেক মাসে 2টো হেজ নেন কিংবা 3টে হেজ নেন, যদি আপনার প্রফিটেবল মার্জিন থাকে পার্সেন্টেজে, আপনি যদি একদম কম 5% যদি হিসাব করেন, তখন দেখবেন, ধরুন আপনি 4টে হেজ দিলেন, 4টে হেজের মধ্যে যদি আপনার একটা হেজ 5% লস হয়, আর 3টে হেজে আপনার 5 × 3 15% কিন্তু আপনাদের লাভ চলে আসবে। এইভাবে অপশন মার্কেটে প্রফিট জেনারেট করতে হয়। আমি বারবার বলবো, আগেও অনেক ভিডিওতে বলেছি, ন্যাকেডভাবে অপশন বাইং করবেন না, হেজের মাধ্যমে করবেন। কিন্তু আপনি যখন টু বি কন্টিনিউ প্রফিট জেনারেট করবেন, তখন দেখবেন আপনার বছরের শেষে আপনার পার্সেন্টেজটা অনেক বেশি হবে। যেমন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনকাম করা যায়, ঠিক তেমনই আপনি অপশন হেজিংয়ের মাধ্যমে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আপনাদের যে এই হেজিংটা আমি দেখালাম, এই হেজিংটার কত কি প্রিমিয়াম লাগবে, কত টাকা প্রফিট হতে পারে, সেটা আপনাদের এবার আমি দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না,
আর আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, এবং কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আপনারা একটু কমেন্টে জানান, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও আনতে পারবো। এখানে দেখুন, এখন কিন্তু নিফটির লট সাইজ কিন্তু বেড়ে 75 হয়ে গেছে, কিন্তু এটা মান্থলি এক্সপায়ারি আছে, তাই মান্থলি এক্সপায়ারির এখনও পর্যন্ত কোয়ান্টিটি 25টাই দেওয়া রয়েছে। ঠিক আছে, এইবার আপনার যদি মনে হয় আপনি লট সাইজ বাড়াবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট উদাহরণের জন্য এখানে আমি 1 লট করে আমি হেজিংটা দেখিয়েছি। এবার যখন আপনি লট সাইজ বাড়াবেন তখন আপনার রিকোয়ারমেন্ট মার্জিনও বেশি দেখাবে। এখানে রিকোয়ারমেন্ট মার্জিন এবং ফাইনাল মার্জিন, যেটা আপনার হেজিংয়ের জন্য আপনার প্রয়োজন, সেটাও কিন্তু আপনার বেশি দেখাবে। জাস্ট এখানে উদাহরণের জন্য আমি 1 লট হিসাবে দেখিয়েছি। তাহলে এখানে আপনি কি করবেন, প্রথমে সবসময় চেষ্টা করবেন বাইং করার জন্য, তারপরে সেলিং করবেন, নয়তো মার্জিন দেবে না। আর আমি বলবো সবসময় আপনাদের রিকোয়ারমেন্ট করব, প্রথমে আপনারা বাস্কেট তৈরি করবেন। বাস্কেট তৈরি করলে কি হবে, এই দুটো যে জিনিস, একটা সেলিং একটা বাইং রেডি করলেন, তারপরে নিচে সোয়াইপ করবেন, দুটো একসঙ্গে বাইং এবং সেলিং হয়ে যাবে। এটা করলে আপনাদের সুবিধা। তাহলে 23,400 কল আপনারা বাইং করবেন, দেখুন 261, আর এখানে 23,300 কলটা আপনারা সেল করবেন 318 এই দামে। ঠিক আছে, তাহলে এখানে যখন আপনারা এটা রিকোয়ারমেন্টটা রেডি করে ফেলবেন, তখন আপনাদের যেরকম প্ল্যাটফর্ম আছে সেই রকম প্ল্যাটফর্মে দেখাবে আপনাদের ওই লেগটা কীভাবে কাজ করছে। এখানে জিরোদার প্ল্যাটফর্ম আমি ইউজ করি, সেখান থেকে সেন্সিবলে এই যে দেখতে পাচ্ছেন এইরকম আপনাদের দেখাবে। এই যে দেখুন লাভের জায়গাটা, এটা হচ্ছে লাভের জায়গা, এটা হচ্ছে লসের জায়গা। ঠিক আছে, মার্কেটে আপনার রিকোয়ারমেন্ট মার্জিন হচ্ছে 73,000 প্লাস, কিন্তু এই টাকাটা আপনাদের লাগবে না। এই 1 লট সেলিং এবং বাইংয়ের হেজিংয়ের জন্য লাগবে 12,990 টাকা। ঠিক আছে, এখানে দেখুন ম্যাক্স প্রফিট, যদি আপনার প্রফিট হয় ম্যাক্সিমাম 11% আপনার প্রফিট হবে, 12,999 টাকা, নিয়ার অ্যাবাউট 13,000 টাকার আপনার ইনভেস্টমেন্টে আপনার 11% প্রফিট হচ্ছে। তাহলে 11% প্রফিট 1,414 টাকা, এমন কিছু কম নয়, এটা অনেক টাকা। আপনি যদি এটাকে কম্পাউন্ডিং করেন প্রত্যেকটি হেজিংয়ে, তখন দেখবেন এই পার্সেন্টেজটা অনেক দূরে চলে যাবে। আর যদি আপনার ম্যাক্স লস হয় 1,086 টাকা, আপনার ম্যাক্স লস হবে 8%। আমি সবসময় আপনাদের বলবো আপনারা চেষ্টা করবেন সেলিং হেজে যাওয়ার জন্য, বাইং হেজ করবেন না। কারণ ম্যাক্সিমাম দিনই আপনি দেখবেন যে মার্কেট যতই যেখানে যাক না কেন, টাইম ডিকেটাই কিন্তু বেশি হয়। খুব রেয়ার মাসে 3 দিন কিংবা 4 দিন একটা বুল রান হয়, কিন্তু সেই বুল রানের পরেও কিন্তু সেই টাইম ডিকেটাই বেশি করে। এই জন্যই বলবো আপনারা অপশন সেলিংয়ের মাধ্যমে আসুন। আর এখানে একটা কথা বলি, ধরুন ম্যাক্স লস এখানে 1,086 টাকা যখন দিয়েছে, ধরুন আপনার লস চলছে 700 টাকা, 500 টাকা, 300 টাকা, আপনারা কিন্তু এক্সিট করবেন না। কারণ আপনি যখন 12,990 টাকাটা প্রিমিয়ামটা দিয়েছেন এই হেজের জন্য, তাহলে আপনি আপনার মাইন্ড সেট করে রেখেছেন যে আমি 8% লস নিতে এখানে রাজি আছি। এই যে 8% লস দিতে আপনি রাজি আছেন। তাহলে ধরুন আপনার এখানে 900 টাকা আপনার মাইনাস চলছে, আপনি কালকে সকালবেলায় আপনি হেজটি নিলেন, তার পরের দিন আপনার দেখছেন 900 টাকা আপনার লস চলছে। আপনি কেন বেরাবেন? কারণ আপনি তো 1,086 টাকা লস আপনি বুক করবেন বলেই তো হেজটিকে আপনি নিয়েছেন, তাহলে আপনি বেরোবেন না। কারণ এই যে 23,300 এবং 23,400 এই যে হেজটা আপনি নিয়েছেন, এর এক্সপায়ারি ডেট হচ্ছে 30শে জানুয়ারি। তাহলে আপনি 30শে জানুয়ারি পর্যন্ত যদি আপনাকে এই লসটা দেখায়, আপনি বেরোবেন না। এইবার ধরুন কালকে আপনি হেজটা নিলেন, আপনি 2 থেকে 3 দিনের মধ্যে দেখছেন আপনার মোটামুটি 800 থেকে 900 টাকা কিংবা 700 টাকার উপরে আপনার প্রফিট চলছে, তখন আমি বলবো আপনি প্রফিটটা বুক করে বেরিয়ে যান। এইবার যদি আপনার মনে হয় না আমি পুরো 11% নেব, 1400 টাকা কিংবা 1300 টাকা কিংবা 1200 টাকা, সেটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কতটা লাভ নেবেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনারা প্রফিট করার জন্য আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের হেজিং ভিডিওতে। নমস্কার।